ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ولكن رسول الله وخاتم النبيين. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث الشريف أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما كثيرا كثيرا. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সবাই মুহাম্মদের সাথে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 لا إله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ। মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া যে রব্বে কারীম দয়া করে মায়া করে অনুগ্রহ করে আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আগে আগে আসার বসার কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার শোনার তৌফিক দিচ্ছেন। সে রব্বে কারীমের দরবারে মন খুলে প্রাণ খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শুকরিয়া যে তিনি আমাদেরকে তার শুকরিয়া আদায় করার শক্তি দেন। আমরা যে আলহামদুলিল্লাহ বললাম এই শক্তি দিছে কে? কে দিছে ভাই? আল্লাহ। আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন বলে আমরা আলহামদুলিল্লাহ বলতে পারছি। নয়তো পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষ সবাই আলহামদুলিল্লাহ বলার শক্তি রাখে না। যারা মুমিন কেবলমাত্র তারাই কিন্তু বলতে পারে আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার? আমি বেঁচে আছি কার প্রশংসা? আল্লাহ। এই আজকে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলা সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে আমাকে মসজিদে নিয়ে আসছেন, এই ক্ষমতা কার? আল্লাহ। নয়তো মুসলমান হওয়া সত্ত্বেও, সুস্থ থাকা সত্ত্বেও অনেক ভাই আপনারা যে এখনো মসজিদে আসতে পারে নাই এবং পারবেও না। অনেক এমন আছে যে জুমার দিন কিন্তু জুমার নামাজটা পড়ার সুযোগ তার নাই। ব্যস্ততা, এই কাজ ওই কাজ, এই সমস্যা ওই সমস্যা, বাকি সব কিছু থেকে মুক্ত করে আল্লাহ তাআলা যেন আল্লাহ তাআলার ঘরের মধ্যে আমাদেরকে নিয়ে আসছেন, এই জন্য প্রশংসা কার?
আল্লাহর প্রশংসা। আমরা মনে মনে এই দোয়াটাই করবো যে আল্লাহ, এখানে আমার কোনো শক্তি নাই, আমার কোনো ক্ষমতা নাই, আপনি শক্তি দিচ্ছেন বলেই আপনার ঘরে আসছি। ভাই, আপনার কাছে আমাদের আবেদন, এই শক্তি যেন আপনি আমাদেরকে মৃত্যু পর্যন্ত দেন। বলেন আল্লাহুম্মা আমিন। যেন কোনদিন এমন না হয় আমার অপরাধের কারণে, আমার গুনাহের কারণে আল্লাহর ঘর থেকে যেন আল্লাহ আমাকে বঞ্চিত না করে। এমন হয় অনেক সময় বৃদ্ধ হয়ে গেলে বছরের পর বছর বিছানায় পড়ে থাকতে হয়, আল্লাহর ঘরে মসজিদে আসার আর কি হয় না, সুযোগ হয় না। সময় আছে, মসজিদ আছে, সবকিছু আছে, কিন্তু মসজিদে আসার ক্ষমতা আর নাই। তারা কত আফসোস করে, বছর কি বছর হয়ে গেছে মসজিদে যেতে পারি না। যারা 2 বছর 1 বছর 6 মাস বিছানায় বসে বসে কাঁদতায়, তারা কত আফসোস করে মসজিদে আসার জন্য। আর যে সকল ভাইয়েরা আমাদের সুস্থ, সবকিছু ঠিক থাকে সত্য মসজিদে আসে না, তাদের জন্য কত আফসোস। ভাই, যে আসতে পারতেছে না, ঠিক এই মুহূর্তে বিছানায় কাতরাচ্ছে, হাসপাতালের বেডের মধ্যে যন্ত্রণায় কাতরাচ্ছে, তার তো একটা বিষয়। কিন্তু আপনি কেন আল্লাহর ঘরে আসতেছেন না? আপনি যে সুস্থ আছেন, এখন আসেন। যখন অসুস্থ হয়ে যাবেন, আপনার পায়ে সমস্যা হয়ে যাবে, আপনি বৃদ্ধ হয়ে যাবেন, তখন অবস্থাটা কি হবে? এখন কি ওই জমানা আছে যে 2 জনের কাঁধে ভর করে মসজিদে আসবে? ওই জমানা কি এখন আছে? তাই তো ভাই। তো এখন সুস্থ থাকা অবস্থায় যদি দেখেন একটা বিষয়, আমার সক্ষমতা থাকা সত্ত্বে যদি আমি একটা কাজ করি, আমি যখন অক্ষম হয়ে যাব, কাজটা না করলে মানুষ ক্ষমা করে। মানুষ বলে, যারা ডিউটি করে, চাকরি করে, যে সে যখন সুযোগ ছিল, সক্ষম ছিল, কাজটা করছে, এখন অক্ষম পারে না, এখন ক্ষমা করা যায়। যার কারণে বাংলাদেশ সরকারও বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা দেয় না। তো এখন আমরা যদি সমর্থ শক্তি থাকা সত্ত্বেও আল্লাহর ঘর মসজিদে না আসি, যখন বৃদ্ধ হয়ে যাব, তখন অবস্থা কি হবে? যদি এখন সমর্থ থাকা সত্ত্বেও আমরা মসজিদে আসি, বৃদ্ধ অবস্থা না আসতে পারলে আল্লাহ কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। আছে হাদিসের মধ্যে, যে আল্লাহ তাআলা শুধুমাত্র যৌবনকালের সক্ষমতা সময়ের ইবাদতগুলোর হিসাব নেবেন, আর বৃদ্ধ যখন অতিবৃদ্ধ হয়ে যায়, ওই সময়ের ইবাদতের হিসাব আর নিবেন। কিন্তু আমাদের বিষয়টা হয় উল্টা। আমরা যখন সক্ষম থাকি, যৌবন থাকি, যৌবন থাকে, তখন আল্লাহ বিল্লাহ, রসুল, ইসলাম এগুলো বেশি করি না, করতে চাই না। যখন বৃদ্ধ হয়ে যায়, বিছানায় পড়ে যায়, তখন আল্লাহর কথা মনে হয়। তখন কি আল্লাহ রাগ করবে না? যে এতদিন তুমি কোথায় ছিলা? সত্যি আমি তোমাকে দিয়েছিলাম, আমি তোমাকে সমর্থ দিয়েছিলাম, সবকিছু দিয়েছিলাম, এতদিন কেন আসলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাবেন, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানবের মধ্যে শ্রেষ্ঠ মানব। শুধু মানবের মধ্যে না, আপনারা জানেন, ইতিহাস সাক্ষী যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এই সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টির সেরা সৃষ্টি। সমস্ত সৃষ্টির মধ্যে সমস্ত মুহাদ্দিস, মুফাসসির এবং দল মত সবাই এই বিষয়ে একমত যে আল্লাহ তাআলার পরে, আল্লাহ তাআলার সৃষ্টি জগতে যত সৃষ্টি আছে এবং যত সৃষ্টি আসবে, সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীদের মধ্যেও সেরা এবং সমস্ত সৃষ্টিগুলোর সেরা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, এই শ্রেষ্ঠ সৃষ্টি, শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ নবী পৃথিবীর মধ্যে আসলেন এবং উম্মতের মধ্যে দাওয়াত দেওয়ার জন্য সময় পাইলেন মাত্র 23 বছর। কত বছর সময় পাইলেন? 40 বছর বয়সে তো নবুয়ত পাইছেন, এরা কিন্তু দাওয়াতই দেন নাই, না? 63 বছর বয়সে আবার দুনিয়া থেকে চলে গেছেন। তাহলে 40 আর 63 মাঝখানে কত বছর হয়? 23 বছর। শুধুমাত্র 23 বছর সময় পেয়েছেন উম্মতকে দাওয়াত দেওয়ার জন্য, মানে দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য। আর ওদিকে আপনারা জানেন যে নূহ আলাইহিস সালাম যখন মানুষকে দাওয়াত দেন, আল্লাহ তাআলা কোরআন শরীফের 20 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা 70 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত সূরাতুল আনকাবুতের মধ্যে বলছেন যে আমি নূহকে পৃথিবীর মধ্যে রাখছি, তিনি দাওয়াতের কাজ করছেন, বা পৃথিবীর মধ্যে তিনি সময় পেয়েছেন 950 বছর। কত বছর? 950 বছর। অন্যান্য নবীও কম বেশি সময় পেয়েছেন, কিন্তু আমাদের নবী দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য সময় পেয়েছেন মাত্র কত বছর? 23 বছর। এই 23টা বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের মাঝে এত কষ্ট করছেন, এত শ্রম দিয়েছেন, যার কোনো হিসাব। সারাদিন মানুষের ধারে ধারে ঘুরছেন আর দিনের দাওয়াত দিচ্ছেন, দিনের দাওয়াত দিচ্ছেন।
আর রাত্রিবেলা যখন সুযোগ পেয়েছেন রবের সামনে দাঁড়ায় গেছেন, নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের নামাজের অবস্থা ছিল এমন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে দাঁড়াইছেন তো দাঁড়াইছেনই। প্রথম রাকাতে সূরাতুল বাকারা শেষ করতেন, সুবহানাল্লাহ। প্রথম রাকাতে কোন সূরা শেষ করছেন? সূরাতুল বাকারা শেষ করছেন। সূরা বাকারা হলো কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা। হিসাব অনুযায়ী 2.5 পারা, পৃষ্ঠার হিসাব করলে 50 পৃষ্ঠা। নামাজের মধ্যে 1 পৃষ্ঠা পড়লে দেখেন কেমন সময় লাগে। আমরা ফজরের নামাজের মধ্যে প্রথম রাকাতে 1 পৃষ্ঠা তেলাওয়াত করি, মনে হয় না যে হুজুর কত বড় একটা কেরাম বলতে শেষই হয় না, কখন হুজুর রুকুতে যাই, অথচ পড়ি কয় পৃষ্ঠা? 1 পৃষ্ঠা পড়ি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতেই পড়তেন কত পৃষ্ঠা? 50 পৃষ্ঠা। সূরা বাকারা 50 পৃষ্ঠা, কম বেশি অল্প কিছু কম। তাহলে চিন্তা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে 50 পৃষ্ঠা পড়লে 2.5 পারা কতক্ষণ সময় লাগতো? দ্বিতীয় রাকাতে পড়তেন সূরা আলী ইমরান। এগুলো কঠিন বিষয় না, কিন্তু কঠিন বিষয়টা আপনাদেরকে বলি। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে 50 পৃষ্ঠা পড়তে কতক্ষণ দাঁড়ায় থাকতে হইতো? আমরা যদি 1 পৃষ্ঠা পড়তে নামাজের মধ্যে রুকু সিজদা সহ ধরেন 3 মিনিট সময় নিলাম, তাহলে 50 পৃষ্ঠা পড়তে কত মিনিট সময় লাগে? 3 50 150 মিনিট। একটা ছোট্ট একটা হিসাব আপনাদেরকে বুঝাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে অবাক করার বিষয় হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে যতক্ষণ দাঁড়ায় থাকতেন, যখন রুকুতে যাইতেন ঠিক অতক্ষণ সময় আবার রুকুর মধ্যে থাকতেন। সুবহানাল্লাহ। প্রথম বিষয়টা একটু সহজ, আমি চেষ্টা করছি 1 রাকাতে আমি নিজেও সূরা বাকারা পড়ছি। হ্যাঁ, প্রথম রাকাতে সূরা বাকারা, দ্বিতীয় রাকাতে সূরা আলী ইমরান পড়ে দেখছি যে কেমন লাগে। যারা হাফেজে কোরআন আছে তারা এটা পারে, মানে চেষ্টা করে ট্রাই করলে সম্ভব। আমি ট্রাই করছি, সম্ভব। কষ্ট তেমন বেশি কষ্ট না, কিন্তু কষ্ট কি জানেন? রুকুর মধ্যে গিয়ে আবার ঠিক এতক্ষণ সময় থাকা। আপনি রুকুর মধ্যে কিন্তু বেশি থাকা যায় না। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট কতক্ষণ থাকতে পারবে? 150 মিনিটে কতক্ষণ সময় হয়? 60 মিনিট 1 ঘন্টা হলে 60 120, 2 ঘন্টা 30 মিনিট। 2 ঘন্টা 30 মিনিট রুকুর মধ্যে থাকা, এটা কিন্তু সিম্পল কোনো বিষয় না। খেয়াল করে দেখেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আল্লাহ রাসূলের বিষয়টা ছিল তিনি যতক্ষণ নামাজে দাঁড়ায় থাকতেন ঠিক ততক্ষণ আবার কোথায় থাকতেন? রুকুতে থাকতেন। ঠিক ততক্ষণ আবার সিজদার মধ্যে থাকতেন। সুবহানাল্লাহ। আর আমরা তো এত দুঃখভাগা হয়ে গেছি, অনেক সময় ইমাম সাহেব হুজুর যদি রুকুর মধ্যে ধরেন 3 বার সুবহান রাব্বিয়াল আযীম এর জায়গায় অনেক সময় দরকার করে আমরা 5 বার পড়তে হয়। যখন ধরেন আমরা নামাজে থাকি, আপনাদেরকে বলি, যখন প্রথম রাকাতে রুকুতে যাই তখন আমরা টের পাই যে কোন মুসল্লি নামাজের মধ্যে কি হইতেছে, শরীক হইতেছে। তখন আমরা চেষ্টা করি কি যে আরেকবার সুবহান রাব্বিয়াল আযীম বলি আর মুসল্লিটা নামাজের মধ্যে কি হয়ে যায়। এটা তার মুসলিম। অন্য যারা নামাজে তারা তা খেয়াল করবো না, তারা চিন্তা করবো কিরে হুজুর রুকু থেকে উঠতেছে না কেন। কিন্তু অবস্থা ভেবে কিন্তু ইমাম সাহেব হুজুর এই জিনিসটা খেয়াল করতে হয়। কারণ আমি যদি আরেকবার সুবহান রাব্বিয়াল আযীম বলি, তাহলে যে পিছনে আসছে দরজাতে আওয়াজ হয়েছে সে নামাজে কি হয়ে গেল, শরীক হয়ে গেল, একটা রাকাত পেয়ে গেল। কারণ সে যখন আয়েশার দেখে রুকুতে পাইছে হুজুরে, আর সে আস্তে হুজুর রুকুতে গেছে, তখন তারপরে একটু কষ্ট লাগে, আরে আরেকটু লেগে আমি রাকাতটা পাইলাম না। এই বিষয়টা দেখে ইমামটা বুঝবে। ধরুন আমরা এটা খেয়াল করতে গিয়ে আরেকবার সুবহান রাব্বিয়াল আযীম বলে যাতে ওই ব্যক্তিটা কি করতে পারে। কিন্তু যারা নামাজে আছে তারা কি মনে করবে, হুজুর রুকু থেকে উঠতেছে না, ব্যাপার দেরি হয়ে যেতেছে। আপনারা বিষয়টা খেয়াল রাখবেন। আমরা শুধু বিনা প্রয়োজনে নামাজের মধ্যে কোনো কিছুই করি না। নামাজে যতটুকু করি অতটুকু মুসল্লিদের খাতিরে করি বা নামাজের প্রয়োজনেই করি, নামাজের প্রয়োজনের বাইরে কোনো কিছু করি না। বাকি আমি যা বুঝতে চাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে গেলে ওই যে ওই নামাজ অনুযায়ী প্রায় 2 ঘন্টা 30 মিনিট শুধু রুকুতে কি থাকতেন। আর আমরা কোনোদিন কি আমাদের কারো এমন হয়েছে যে সাধারণত 3 বার 5 বার 7 বার রুকুতে বা সিজদা তাসবিহগুলো পড়ি, কিন্তু কোনোদিন এমন হয়েছে যে না আমি 11 বার বা 23 বার বা 31 বার এমন করছি? চেষ্টা করবেন মাঝে মাঝে। হ্যাঁ, নামাজের মধ্যে দীর্ঘ সময় দাঁড়ায় থাকবেন। কেন দাঁড়ায় থাকবো? একমাত্র রাসূলকে অনুসরণ করতে গিয়ে। যে আমি যখন নামাজটা পড়ি, যখন আমি চেষ্টা করতেছিলাম যে রাসূল সূরা বাকারা পড়তে নামাজের মধ্যে আমি পড়ে দেখি কেমন লাগে, আপনারা এই কাজটা করবেন। কারণ আমরা আমাদের জীবনের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? আমাদের নবীকে। আমাদের জীবন থেকে আমরা সবচেয়ে বেশি কাকে ভালোবাসি? আমাদের নবীকে ভালোবাসি। তো আসেন না
আমাদের নবী যে কাজটা করছে এই কাজটা কিছু ট্রাই করি, মানে 100% তো পারবো না নবীর মতো, কিন্তু নবী যে কাজটা করছে অনেকক্ষণ নামাজে দাঁড়াইছিল, আপনি চিন্তা করেন যে আমি দেখি অনেকক্ষণ দাঁড়াইছে কেমন লাগে, শুধু শুধু দাঁড়ায় থাকবো কেন, তাহলে নামাজের মধ্যে দাঁড়ায় থেকে করবো কি? আমরা তো অনেকে অনেক বেশি সূরা পারি না, যারা হাফিজ কোরআন তারা অনেক সূরা পারে, হাফিজ কোরআন তারা অনেক সূরা পারে না। তাহলে আপনারা যে সূরাগুলো পারেন, ধরেন কয়টা সূরা পারেন, যদি বলেন যে 10টা সূরা পারি, শেষের আলাম তারা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত এই সূরাগুলো বারবার পড়েন। আলাম তারা থেকে নিয়ে নাস পর্যন্ত একবার পড়লেন, শেষ, আবার আলাম তারা থেকে নিয়ে আবার নাস পর্যন্ত পড়েন, এইভাবে নামাজটাকে বড় করেন। আর তো কোনো সূরা পারেন না, পারলে পড়লেন, যদি না পারেন আর যদি বলেন যে 10টা সূরা পারি না, কয়টা সূরা পারেন, 2টা বা 3টা, এই সূরাগুলো বারবার পড়ান, নামাজ তো নষ্ট হবে না। কারণ নামাজের মধ্যে যদি আপনি কোন একটা সূরার একটা হরফ পড়েন, একটু খেয়াল করেন, যদি নামাজের বাইরে কোন ব্যক্তি একটা হরফ পড়ে তার জন্য 10টা নেকি, কটা নেকি? কিন্তু অবাক করা বিষয় হলো নামাজের মধ্যে যদি কেউ একটা সূরার একটা হরফ পড়ে, আপনি সূরা ইখলাস পড়বেন না, শুধু বলছেন কুল, কুল বলার সাথে সাথে হরফ হয়ে গেছে 2টা, কোফ আর লাম, কটা হরফ আছে? 2টা। হাদিসের মধ্যে আসছে নামাজের মধ্যে যদি কেউ একটা কোরআনের হরফ পড়ে আল্লাহ তাআলা তার আমলনামায় দিবেন 100 নেকি। সুবহানাল্লাহ। নামাজের বাইরে পড়লে কয় নেকি? 10 নেকি। নামাজের বাইরে কয় নেকি? আর নামাজের ভিতরে পড়লে 10 গুণ বেড়ে গেছে। তাহলে আপনি সূরা ইখলাস পড়েন তো, সূরা নাস পড়েন তো, সূরা ইখলাসটাই এমন তো না 2টা সূরা না, অনেকে আর অনেকগুলো সূরা পারেন, এই সূরাগুলো বারবার পড়েন, সূরা ইখলাস সূরা নাস কয়েকবার পড়ে দেখেন এক রাকাত আধা ঘন্টা নেওয়া যায় কিনা, এক রাকাত 1 ঘন্টা নেওয়া যায় কিনা। কি হবে? আল্লাহ রাসূল করছে, আমি চেষ্টা করে দেখি আল্লাহ রাসূলের অনুসরণে কিছু করতে পারি কিনা। কারণ জানেন হাসরের ময়দানে একমাত্র সৌভাগ্যবান হবে ওই সকল ব্যক্তি যাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আসহাবুন নাস ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় সৌভাগ্যবান হবে ওই ব্যক্তি যে ব্যক্তির ব্যাপারে আমি রাসূল সুপারিশ করব। সুবহানাল্লাহ। তো আজকে দুনিয়ায় যদি আমি আমার নবীর অনুসরণ করি, আমি একটা কাজ শুনতে, একটা কথা শুনতে, রাসূল এই কাজটা করতেন, আমি শুনে সাথে সাথে আমি এই কাজটা করা শুরু করে দিলাম। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এমন ঘটনা আছে যে তিনি রাসূলকে এত বেশি অনুসরণ করতেন, রাসূল যা করতেন তিনি তাই করতে চেষ্টা করতেন। এমনকি উমরার সফরে যাওয়ার সময় তিনি দেখছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা কোথায় গিয়ে থামতেন, কোথায় গিয়ে বসতেন, কোথায় গিয়ে শুইতেন, তিনি দেখছেন। পরবর্তী বছর যখন আসছেন তিনি ঠিক ওই জায়গায় গিয়ে বসতেছেন, ওই জায়গায় গিয়ে শুইতেছেন, ওই জায়গায় গিয়ে দাঁড়াইতেছেন। সাহাবাগণ জিজ্ঞেস করতেছেন যে আপনি এখানে বসছেন, আপনার কি কোনো কাজ আছে? না, আমার তো কোনো কাজ নেই। তাহলে এখানে বসছেন যে? আমি দেখছি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জায়গার মধ্যে বসছে, এই জন্য আমি বসছি। সুবহানাল্লাহ। মানে সাহাবায়ে কেরামের আবেগটা কিরকম ছিল দেখেন। আমাদের তো সে আবেগই নাই। আবেগ দরকার আছে ভাই, শুধুমাত্র অন্তত রাসূলুল্লাহর ভালোবাসার ক্ষেত্রে আমাদের আবেগ দরকার আছে। আমরা যদি আবেগ দিয়ে রাসূলকে ভালোবাসতে না পারি আর কি করব? আমাদের জীবনের আর কি আছে? যে নবী দুনিয়া থেকে চলে যাওয়ার আগে তিনি বলতেছেন যে আমার ভাইদের কথা আমার অনেক বেশি স্মরণ হইতেছে। সহিহ হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল এইভাবে বলতেছেন যে আমার ভাইদের কথা আমার অনেক বেশি স্মরণ হইতেছে। তো সাহাবায়ে কেরাম বলতেছে আল্লাহ রাসূল আমরাও তো আপনার ভাই, আমরা আপনার সাথে আছি, সবসময় আপনাকে দেখাশোনা করি, আপনার ভাই আমার কারা যাদের কথা আপনার অনেক বেশি মনে হইতেছে? তো আল্লাহ রাসূল কি শব্দ বলছে দেখেন। আল্লাহ রাসূল বলতেছেন শোনো, তোমরা হলো আমার সঙ্গী, তোমরা হলো আমার সঙ্গী সাহাবী, কিন্তু একটা সময় আসবে যারা আমাকে দেখবে না, আমাকে না দেখে, আমাকে না শুনে, আমি রাসূলের কথা শুনে আমার অনুসরণ করবে, কিন্তু আমাকে তারা দেখেও নাই, আমার কোনো আকার ইঙ্গিত তারা পায় নাই। শুধুমাত্র আমি রাসূলের কথা শুনে তারা আমার জন্য পাগল থাকবে এবং আমাকে তারা অনুসরণ করবে। আমার মন চায় আমি যদি তাদের সাথে সাক্ষাৎ হইতাম, আমি যদি তাদেরকে দেখতাম। চিন্তা করে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাদ্দিসিনে কেরামগণ বলেন যে এই যে এখনকার যে সময়টা, এই সময়টা আমাদের ব্যাপারে রাসূল এই কথাটা বলছেন। আমাদেরকে রাসূল নিজে ভাই হিসেবে সম্বোধন করছেন, যিনি জীবনের পুরোটা সময় শুধু উম্মতের জন্য কাঁদছেন, উম্মতের জন্য ফিকির করছেন, উম্মতের জন্য সবকিছু করছেন। উম্মত কেন তার জন্য করবে না ভাই বলেন? শুধু কি এতটুকু? হাদিস তো আপনাদেরকে শোনাইছিলাম যে আল্লাহ রাসূল বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার পূর্ণ নাম হলো ঈমান।
ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহ রাসূল বলেন যে ততক্ষণ পর্যন্ত কোন মানুষ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে তার সবকিছু থেকে রাসূলকে বেশি ভালো না বাসলে সে মুমিন হতে পারবে না। বুখারী শরীফের হাদিস। তাহলে আমাদের 100% প্রকৃত ভালোবাসা পাওয়ার যোগ্য আমাদের নবী মুহাম্মদুর। আমরা তো আল্লাহকে অবশ্যই ভালোবাসি, বাকি সব আল্লাহ নিজে বলতেছেন যে হে নবী, উম্মত রবের ভালোবাসা পেতে চায়, বান্দা অবশ্যই আল্লাহর ভালোবাসা পেতে চায়। তারা কি জানে যে আল্লাহর ভালোবাসা পাওয়ার সিস্টেমটা কি? মানে আল্লাহ শিখাচ্ছেন। আমরা আমাদেরকে যেহেতু আল্লাহ সৃষ্টি করছেন, আমরা অবশ্যই আল্লাহকে ভালোবাসতে চাই এবং আমরা এটাও চাই যে আল্লাহ আমাদেরকে কি করুক, ভালোবাসুক। কিন্তু ভালোবাসা পাওয়ার সিস্টেম কি আল্লাহ নিজে বলতেছেন সূরা আলী ইমরানের 13 নম্বর পৃষ্ঠা 2 নম্বর পারা। আল্লাহ বলেন, কুল, এতটা আপনারা অনেকে শুনছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে নবী, আমার বান্দা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, কিন্তু তারা কি জানে আমি আল্লাহকে ভালোবাসার সিস্টেমটা কি, বা কি এমন কাজ যে কাজটা করলে আমি আল্লাহর ভালোবাসা পাবে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি তাদেরকে বলে দেন যারা আমি নবীকে ভালোবাসবে, আমি নবীকে অনুসরণ করবে, একমাত্র তারাই আল্লাহর ভালোবাসা পাবে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, মানে নবীর অনুসরণ করলে কার ভালোবাসা পাবো? আল্লাহর ভালোবাসা পাবো। এর সঙ্গে আল্লাহ বলতেছেন নবী না। সূরা আলী ইমরান 2 নম্বর 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠায় স্বয়ং আল্লাহ বলতেছেন যে কোন ব্যক্তি যদি নবীর অনুসরণ করে, নবীকে প্রকৃতভাবে ভালোবাসতে পারে, তাহলে সে কার ভালোবাসা পাবে? আল্লাহর ভালোবাসা পাবে। শুধু ভালোবাসা না, আয়াতের পরবর্তী অংশে আল্লাহ তাআলা 2টা পুরস্কার ঘোরাই দিয়েছেন। এমন 2টা পুরস্কার, যে 2টা পুরস্কার হলে আমাদের জন্য যথেষ্ট, আর কিচ্ছু দরকার নেই। আল্লাহ বলতেছে, যদি তোমরা নবীকে ভালোবাসো, নবীর অনুসরণ করো, আমি আল্লাহর ভালোবাসা পাবে, 1 নাম্বার। 2 নম্বরে হলো আমি আল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমরা মানুষ হিসেবে যত গুনাহ করো আমি আল্লাহ রাসূলের ভালোবাসার খাতিরে সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা গুনাহগার, আর তো কোনো সমস্যা নাই। মানে আমরা অপরাধী, আমরা অপরাধ করি, শয়তানের ধোঁকায়, নফসের খায়েশের ধোঁকায়, এই সমস্ত কারণে আমরা অপরাধ করি। আল্লাহ যদি আমাদের অপরাধগুলো ক্ষমা করে দেয়, আমাদের আর কিছু সমস্যা আছে বলেন? আর তো কোনো সমস্যা নাই। আল্লাহ বলতেছেন, যদি আমার নবীকে অনুসরণ করতে পারো, ভালোবাসতে পারো, আমি আল্লাহ স্বয়ং তোমাদেরকে ভালোবাসবো। 2 নম্বর, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। কেন নবীকে ভালোবাসবো না বলেন? কেন নামাজে দাঁড়াইলে আমরা এই জিনিসটা মনে করবো না যে আমার নবী তো দীর্ঘ সময় নামাজে দাঁড়ায় থাকতো, আমিও একদিন চেষ্টা করি। মসজিদ থেকে বের হওয়ার সময় সুন্নাতগুলো কেন মানবো না? যদি এগুলো করি, অন্তত একটা উসিলা তো দিতে পারবো যে নবী হাসরের ময়দানে যখন আমরা নবীর সুপারিশ দরকার হবে, তখন তো বলতে পারবো যে নবী, আপনার তো তেমন কোনো কিছু করতে পারি না, কিন্তু আপনার সুন্নাতগুলো যা শুনছি সেগুলো মানার চেষ্টা করছি। সাহাবায়ে কেরাম এই কাজটাই করতেন। আপনাদেরকে দেখাইলাম আব্দুল্লাহ ইবনে ওমর কি করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, ইন্তেকাল করে ফেলেছেন। এই সংবাদরা সাহাবায়ে কেরামের জন্য সবচেয়ে বেশি কষ্টের ছিল। মানে সাহাবায়ে কেরাম প্রথম নিতে পারতেছিলেন না। দেখেন অবস্থাটা, তখনকার সময়ের পরিস্থিতিটা কেমন ছিল। যখন কিছু কিছু সাহাবী বলা বলি করতেছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে গেছে, যেহেতু রাসূল কথা বলতেছে না, আওয়াজ করতেছে না, নাড়াচাড়া করতেছে না, তো স্বাভাবিকভাবে এটাকে আমরা মৃত্যু বলি, তো তারাও বলা বলি করতেছিল। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবী রাসূলকে ভালোবাসতো, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে এত বেশি ভালোবাসতো, আল্লাহ রাসূল নিজে বলছেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ নবী হিসেবে কাউকে পাঠাইতো তাহলে সে হতো ওমর। সুবহানাল্লাহ। বাকি আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী, নতুন নবুয়ত, কোরআন, শরীয়ত নিয়ে আর কোন নবী এই পৃথিবীর মধ্যে আমার পরে আর আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার নিদর্শনটা কেমন ছিল দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটা শুনলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা তো অনেক কিছু ভাবতেন। তিনি চিন্তা করতেছেন যে না, নবী ইন্তেকাল করে নাই, তাহলে কি করছে?
তো তিনি বলতেছেন যে মুসা আলাইহিস সালামের ইতিহাস আমরা জানি, তিনিও আল্লাহর দরবারে যাইতেন, আল্লাহর সাথে কথা বলতেন। তো হতে পারে আল্লাহ রাসূল এভাবে অজ্ঞান অবস্থায় আল্লাহর দরবারে চলে গেছেন, আল্লাহর সাথে কথা বলতেছেন, এই জন্য আমাদের সাথে তিনি কথা বলেন না, নাড়াচাড়া করেন না। আল্লাহ রাসূল ইন্তেকাল করা নাই, বরং আল্লাহর সাথে কি হইতেছে, কথাবার্তা চলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই ব্যাখ্যা করছেন এবং আবেগে তিনি বলতেছিলেন, শোনো, তোমাদের মধ্যে কেউ যদি বলে যে আল্লাহ রাসূল ইন্তেকাল করেছে, আমি কিন্তু তার গর্দান ফেলে দিব। এই কথা বলার পরে আর কারো সাহস আছে যে আল্লাহ রাসূল ইন্তেকাল করতে এই কথাটা বলবে? হাদিসের মধ্যে আসছে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই অবস্থা দেখছেন, মানে আল্লাহ রাসূল ইন্তেকাল করতে, অনেকে তো বুঝে গেছেন দীর্ঘদিন 17 দিন যাবত অসুস্থ এবং পর্যায়ক্রমে সময়গুলো আসতেছিল, বিশাল ইতিহাস। তো তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন, গিয়ে বললেন যে এই পরিস্থিতি চলতেছে, লোক বলা বলি করতেছে যে আল্লাহ রাসূল ইন্তেকাল করছে, আর ওদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন কোন ব্যক্তি যদি বলে যে রাসূল ইন্তেকাল করছে, আমি তার গর্দান ফালাই দিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, আমরা তো বলছিলাম, আসার পরে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে বসলেন। বসে তখন চাদর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা ঢাকা ছিল, চেহারা থেকে চাদরটা সরাইলেন, সরাইয়া তিনি অবস্থাটা দেখলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালে চুমু খেলেন। চুমু খেয়ে তিনি বুঝতে পারছেন যেন সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছে বুঝতে পেরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রচুর কান্না করতেছিলেন এবং হাদিসের মধ্যে শব্দ আসছে, তিনি বলতেছিলেন, আ সফিয়া, আ নবিয়া, হায় আমার বন্ধু, হায় আমার নবী। এভাবে তিনি একটু আফসোস করতেছিলেন। কিন্তু তিনি তখন বুঝতেছিলেন যে এই পরিস্থিতিতে আমি যদি ভেঙে পড়ি তাহলে উম্মতের অবস্থা আরো কঠিন হয়ে যাবে, কারণ সমস্ত উম্মত তখন একমাত্র রাসূলকেই বুঝতো, রাসূলুল্লাহ ছাড়া তখন তারা আর কোনো কিছু কি বুঝতো না, কারণ দিন, ধর্ম, ইসলাম, মানবতা সবকিছু তো পাইছে কার মাধ্যমে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পাইছে। তো রাসূল চলে গেলে এখন আমরা কম উঠি। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহ তাআলা হিকমত ঢুকাই দিলেন যে না, এই কঠিন মুহূর্তে আমাকে শক্ত হতে হবে। অথচ আপনারা জানেন, ইতিহাস সাক্ষী যে উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিল, সবচেয়ে ঠান্ডা মেজাজ, নরম দিলের ছিলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সবচেয়ে কোমল প্রকৃতির লোক ছিলেন। রাসূল অসুস্থ অবস্থায় যখন মসজিদে আসতে পারতেছিলেন না জামাত পড়াইবেন, তখন আম্মা জান আয়েশাকে বললেন যে তোমার বাবা আবু বকরকে বলো তিনি যেন গিয়ে নামাজ পড়ায়, আমার স্থানে দাঁড়ায় যেন ইমামতিটা করায়। আম্মা জান আয়েশা বলতেছেন যে আল্লাহ রাসূল, আপনি তো আমার বাবাকে চিনেন, আমার বাবা এত কোমল দিলের, যদি আমি বলি যে আপনি গিয়ে নামাজ পড়ান, তিনি তো প্রথমত যাবেন না, দ্বিতীয়ত যদি যায় আপনার স্থানে দাঁড়ায় তিনি দাঁড়ায় থাকতে পারবেন না। তিনি এত নরম দিলেন, এত ভাঙ্গা দিলেন যে তিনি নামাজে দাঁড়ালে নামাজ থেকে পড়ে যাবে, আপনি তাকে ছাড়া অন্য কাউকে বলেন নামাজ পড়াইতে। যখন রাসূল সর্বশেষ অসুস্থ সময়গুলো ছিল, আবু বকর এত কোমল নরম দিলের ছিলেন। কিন্তু ওই কঠিন সময়ে আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শক্ত করে দিলেন, তার ভিতরে প্রজ্ঞা বুদ্ধি দিলেন। তিনি চিন্তা করলেন না, আমি এখন সহজ হলে চলবে না, আমাকে একটু শক্ত হতে হবে উম্মতের খাতিরে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে ডাকলেন। সবাই জিজ্ঞেস করতেছিল যে আল্লাহ রাসূল কি ইন্তেকাল করতেন সত্যি সত্যি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হ্যাঁ নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চলে গেছেন। কারণ আল্লাহ রাসূল একটু আগে বলছিলেন, আল্লাহুম্মা রফিকাল আলা, হে আল্লাহ আমি আমার সর্বোত্তম বন্ধু আল্লাহ আপনার সান্নিধ্যে থাকতে চাই। বিশাল ইতিহাস এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলে যাওয়ার ইতিহাসটা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সমস্ত মানুষকে ডাকলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার সামনে দাঁড়ায়া একটা আয়াত তেলাওয়াত করছেন, কি ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا। সূরা আলে ইমরানের 4 নম্বর পারার আপনার 7 নম্বর পৃষ্ঠার মধ্যে এই আয়াত আসছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন এই আয়াতটা তেলাওয়াত করছেন, এই আয়াতের মর্ম কি? ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহর কি? শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খলাত মিন ক্বাবলিহির রাসূল, তিনি এমন রাসূল
যার পূর্বে অনেক রাসূল আসছিল এবং তারা আল্লাহর দরবারে চলে গিয়েছিল। মানে তিনি দাঁড়ায় কিন্তু এই কথা বলে না, সবাই তোমরা শোনো, আমাদের নবী আমাদের মাঝে ছিলেন এবং তিনি দুনিয়া থেকে এখন চলে গেছেন। এই কথাটা শুনলে কিন্তু অনেক সহ্য করতে পারতেন, কারণ সাহাবায়ে কেরামের আবেগটা তো অন্যরকম ছিল। তিনি নিজে কিছু না বইলা সরাসরি আল্লাহর বাণী বলা শুরু করে দিয়েছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। তিনি এমন একজন রাসূল যে রাসূলের পূর্বে আরো অনেক রাসূল আসছিল, তারাও দুনিয়া থেকে কি করছে, চলে গেছে। বাকি তোমরা শোনো, আফা ইন মাতা আও কুতিলান কলাবতুম আলা আকাবিকুম, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করে, আফা ইন মাতা, তিনি যদি মারা যান, আও কুতিলান কলাবতুম, অথবা কেউ তাকে মেরে ফেলে, তাহলে ইন কলাবতুম আলা আকাবিকুম, তোমরা কি তোমাদের পিছনে ফিরে যাবে? মানে তোমরা যেমন আগে বেদিন ছিলা, আগে যেমন মুশরিক ছিলা, মূর্তি পূজা করতা, তোমরা কি এখন আবার ওইটা শুরু করে দিবা নাকি? শোনো, যদি কেউ এই কাজটা করে, ফালাইয়া দুরুল্লাহ শাইআ, সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, তার নিজেরই ক্ষতি হবে। বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর এমন এক রাসূল, যার পূর্বে অনেক রাসূল আসছিল, তারাও আল্লাহর দরবারে কি চলে গেছে। এর দ্বারা কি বুঝায় যে আল্লাহ রাসূল তিনি আসছিলেন, তিনিও আল্লাহর কাছে কি চলে গেছেন। সর্বশেষ তিনি একটা কথা বললেন যে শোনো, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্নাহু কদ মাত, ফাইন্না মুহাম্মাদান কদ মাত। আমি তোমাদেরকে বলতেছি, তোমাদের মধ্যে কেউ যদি এমন হয় যে সে নবীর ইবাদত করত, কার ইবাদত? একটু কথাটা বুঝছেন, পরে বুঝবেন বিষয়টা পুরোটা। তোমাদের মধ্যে কেউ যদি এমন থাকে যে সে নবীর ইবাদত করে, নবীর ইবাদত করে, তাহলে সে যেন শুনে রাখে ফাইন্না মুহাম্মাদান কদ মাত, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করছে। ওমান কানা ইয়াবুদুল্লাহ, আর তোমাদের মধ্যে কেউ যদি এমন থাকে সে আল্লাহর ইবাদত করে, তাহলে সে যেন জেনে রাখে ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত, আল্লাহ হলেন চিরঞ্জীব, তার কোনো মৃত্যু নাই। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে নবী মূলত শিখেছে আল্লাহর ইবাদত। কার ইবাদত? নবীর ইবাদত না। আমাদেরকে কি নবীর ইবাদত শিখেছে বলেন? নবীর ইবাদত না, তিনি আল্লাহর হয়ে এসে আল্লাহর ইবাদত আমাদেরকে শিখিয়ে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঠান্ডা হয়ে গেছেন, তিনি বলেন, আমি যখন এই আয়াতটা শুনছি, আমার মনে হইতেছে এই মাত্র আয়াতটা নাযিল হইছে। সুবহানাল্লাহ। মনে হয়েছে যে আবু বকরের মাধ্যমে মাত্র আয়াতটা নাযিল হয়েছে, আর আমি শুনতেছি, কারণ আয়াতে তো আল্লাহ তাআলা সবকিছু বলে রাখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর এই সময়টায়, এর পূর্বের সময়ে যখন সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূলের কাছে অস্থির ভাবে ছিলেন যে আল্লাহ রাসূল, আমরা কি করব, আপনি চলে যাওয়ার পর আমরা কিভাবে বাঁচবো, আমরা কিভাবে চলবো, আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়ে যান। হাদিসের মধ্যে আসছে, সাহাবী বলেন যে ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাউইযাতান বালিগাতান, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এমন সাহিত্যপূর্ণ, ভাবপূর্ণ, আবেগপূর্ণ ভাষায় আল্লাহ রাসূল ওয়াজ করতেছিলেন, যেন জারাফাত মিনহাল উয়ুন ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের হৃদয়গুলো বিগলিত হচ্ছিল, আমাদের চোখ দিয়ে অশ্রু আসছিল। তখন আমরা মনে করতেছিলাম কান্না মাউইযাতু মুআদ্দাইন, যেন আল্লাহ রাসূল এটাই শেষ ভাষণ দিয়ে যাচ্ছেন, মানে এরপরে মনে রাসূল আমাদেরকে আর কিছু বলবে না। তখন আমরা রাসূলকে বললাম, ফাউসিনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে নবী, আমাদের মনে হইতেছে এটাই শেষ ভাষণ, আপনি আমাদেরকে আরো কিছু ওসিয়ত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসিকুম বিতাকওয়াল্লাহ ওয়াস সামঈ ওয়াত তাআতি, আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি, তোমরা যেখানেই থাকো, যাই করো। দেখেন রাসূলুল্লাহর শেষ কথাটা কি, বা আমাদেরকে কি ওসিয়ত করছে, আমাদের জানা দরকার আছে না ভাই? সাহাবায়ে কেরাম এই জিনিসটা জানতে চাইছেন যে আমাদেরকে আরেকটু ওসিয়ত করেন, আরেকটু নসিহত করেন, যে নসিহতটা শুনে আমাদের জীবনটাকে আমরা গড়তে পারি। আল্লাহ রাসূল বলতেছেন, মুসিকুম, আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি বিতাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। এমন একটা কথাই বলছেন যে কথার মাধ্যমে সারা জীবনের সমস্ত কথা চলে আসে। দেখেন, একটু খেয়াল করেন, আল্লাহ রাসূল যদি বলতেন যে আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি তোমরা ভালো করে চলাফেরা করবে, হ্যাঁ তোমরা সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না, এই করবে না, ওই করবে না, বিশাল বড় একটা ভাষণ দিতে হয়। কিন্তু আল্লাহ রাসূল কি বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি তোমরা সব সময় দিলের মধ্যে আল্লাহর ভয় রাখবা। কার ভয় ভাই? একটু বুঝেন, তোমরা দিলের মধ্যে সব সময় কার ভয় রাখবা? আল্লাহর ভয় রাখবা। চিন্তা করে দেখেন, যদি আমাদের দিলের মধ্যে একমাত্র আল্লাহর ভয় থাকে, এই ব্যক্তির দ্বারা কি আর খারাপ কোনো কাজ হওয়া সম্ভব? যখন মিথ্যা কথা বলবে,
ধরেন কারোর সাথে মিথ্যা কথা বলা দরকার, মিথ্যা কথা বলা শুরু করবে, তখন মনে মনে ভাবলো হায় হায় আমি মিথ্যা কথা বলতেছি, ওই লোকটা বুঝতেছে না, কিন্তু বুঝতেছে কে? একটু খেয়াল করেন রসুলের ভাষণটা, মানে রসুলের ওসিয়তটা একটু খেয়াল করেন। সে মিথ্যা কথা বলবে, তখন চিন্তা করতেছে হায় হায় আমি তো তাকে মিথ্যা কথা বলতেছি, সে বুঝবে না, কিন্তু বুঝবে কে? তখন কি আর মিথ্যা কথা বলা সম্ভব? যখন সুদি কারবার করবে, এখন সুদি লেনদেন করতে যাচ্ছে, তখন দিলে যদি ভাবে হায় হায় আমি সুদি কারবার করতেছি, তার থেকে অতিরিক্ত টাকা পয়সা নিতেছি, এই জিনিসটা তো সে বাধ্য হয়ে নিতেছে, কিন্তু সে না বাধ্য, আমি যে এই খারাপ গর্হিত কাজটা করতেছি বুঝতেছেন কে? তার দ্বারা কি সম্ভব? জমি জবরদখল, জায়গা এক একজনের কাছে কয়েকবার করে বিক্রি করা, আরেকজনের জায়গা জমি দেশের আঞ্চলিক এলাকার মধ্যে এমন করে ধরুন প্রতি বছরই জমি কাটতে কাটতে 2 হাত 3 হাত আরেকজনের জমির মধ্যে ঢুকাইয়া দেয়। এভাবে করা, যখন সে কাজটা করতে যাবে সে চিন্তা করবে যে আমার পাটনার পরবর্তী ব্যক্তি, সে বুঝে না, কিন্তু বুঝতেছে কে? আল্লাহ। তখন কি তার দ্বারা জমি দখল, আরেকজনের জায়গা দখল, একটা জমি 2-3 বার বিক্রি করা সম্ভব বলেন? কেউ কোনো ব্যক্তি যদি শুধু এতটুকু ওসিয়ত মানে, আমি তো মনে করি পৃথিবী থেকে সমস্ত খারাপের সব কিছু দূর হয়ে যাওয়ার কথা। শুধু একমাত্র কি আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি, তোমরা সব সময় দিনের মধ্যে আল্লাহর তাকওয়া, তাকওয়া মানে ভয়, তাকওয়া মানে কি? স্বাভাবিক সহজ তর্জমা আমরা খেয়াল করি, তাকওয়া মানে ভয়, মানে সব সময় তোমরা দিলের মধ্যে আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয়কে তোমরা জায়গা দিবা। তাহলে যেখানেই থাকো, যাই করো, তোমাদের দ্বারা খারাপ কোনো কিছু হওয়া সম্ভব না। রমজান মাস আসলে আমার সামনে খাবার আছে, আমার সামনে পানিও আছে, সব কিছু আছে দিনের বেলায়, এরপর আমরা খাই না। কেন খাই না বলেন? খানা খাওয়া কি হারাম? এরপরে আমার কি অসুস্থ, আমার কি রুচি দুর্বল, ডাক্তার কি নিষেধ করছে? কিচ্ছু না, সব ঠিক আছে। পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা আছে। যারা ব্যবসা করে, কর্মচারী কাজ করে, রিক্সা চালায়, তৃষ্ণায় বুক ফেটে যায়, সামনে কি সুন্দর পানি গড় গড় করে, তখন কেমন যে লাগে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, যখন এমন কষ্ট হয় তখন মনে হয় যে এক সমুদ্রের পানি একাই খেয়ে ফেলি, এমন হয় না? এমন হয়। এরপরেও কি আমরা পানি খাই? বলে পানি পান করি না। কেন করি না? আল্লাহ নিষেধ করছে। কেন করি না বলেন? আল্লাহ নিষেধ করছেন, এই জন্য রমজান মাসে রোজা রেখে আমি খাবার খাই না। তো সুদের টাকাটা যখন খাই, তখন কেন আমার দিলের জিনিসটা বাড়ি খায় না? এই সুদের টাকা খাইতে কে নিষেধ করছে? যে আল্লাহ রমজান মাসে খানা খাইতে নিষেধ করছে, খানা খাই না, ওই আল্লাহ তো সুদের নিষেধ করছে। ঘুষের টাকা খাইতে ওই আল্লাহ তো নিষেধ করছে। চুরি করতে তো ওই আল্লাহ নিষেধ করছে। ডাকাতি করতে কে নিষেধ করছে? আল্লাহ নিষেধ করছেন। মিথ্যা কথা বলতে তো ওই আল্লাহ নিষেধ করছেন। তাহলে আমাদেরকে আল্লাহ দুইজন বলেন? রমজান মাসে এক আল্লাহ, রমজানের পরে কি আরেক আল্লাহ চলে আসে? ভাই, আমরা মুমিন, সকলের আল্লাহ কয়জন? নবী, কোরআন, সব। তাহলে আমরা কেন এভাবে দ্বিচারিতা করি? আমাদের মধ্যে এমন দুই ভাবের কাজ কেন চলে আসে ভাই বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ওই জায়গায় আমাদেরকে বলেন, আরেকটা পয়েন্ট বলছেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, তোমাদেরকে আমি আল্লাহর ভয়ের বয়ান দিচ্ছি, ওয়াসামি'i ওয়াতআতি, তোমরা শুনবা এবং মানবা, মানে আমির যারা আছে তাদের কথা শুনবা এবং মানবা। আরেকটা চমৎকার কথা আপনাদেরকে বলি, রাসূল এই হাদিসের আরেকটু পরে গিয়ে বলতেছেন, ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি। শোনো, এই হাদিসটা আমাদের জীবনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করে শুনেন। সেই হাদিস, ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি, আমার পরে এই দুনিয়ার মধ্যে যারা বেঁচে থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অনেক অনেক মতনৈক্য তোমরা দেখতে পাবে। আলোচনা বলে যাচ্ছেন, আমার পরে যারা দুনিয়ার মধ্যে থাকবা, ফাসায়ারা, তোমরা দেখতে পাবে ইখতিলাফান কাসীরা, অনেক অনেক বেশি মতবিরোধ, অনেক বেশি মতানৈক্য। তখন তোমাদের মনে হবে সে সঠিক না সে সঠিক, ওয়াহাবি সঠিক না সুন্নি সঠিক, আলেমি সঠিক না আহলে সুন্নাহ সঠিক, এই সঠিক না ওই সঠিক, এই প্রশ্নগুলো তোমাদের মধ্যে চলে আসবে। একজনে এক কথা বলে, আরেকজনে আরেক কথা বলে। আমরা কত পড়ি অনেক সময় যে হুজুর এই হুজুর বলে এই কথা, হে হুজুর বলে এই কথা, আমরা করবো কি, যাবো কোথায়? অনেক সময় শয়তান আমাদের মাথার মধ্যে বর করে। তখন আমরা তো নামাজ, আলহামদুলিল্লাহ, কিছু কিছু মানুষের ক্ষেত্রে তো দিনই মানার দরকার নেই, নামাজই পড়ার দরকার নেই। এক হুজুরকে এমনি হাত তোলো, আরেক হুজুরকে এমনি হাত তোলো, এক হুজুরকে এমনি হাত বাঁধো বুকের উপর, আরেক হুজুরকে নাভির নিচে হাত বাঁধো। পাইছে কি? নামাজই পড়তাম না, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ হাত বাঁধা, হাত তোলা এগুলো ফরজ কিছু না। মালিকি মাযহাবের মধ্যে আছে, কেউ যদি হাত না বাঁধে, হাত এমনি ছাইরা রাখে, আমরা নামাজের মধ্যে হাত বাঁধি না। কেউ যদি হাত না বাঁধে, এমনি হাত ছাইরা নামাজ পড়ে, তারও নামাজ হবে।
হাদিস অনুযায়ী নামাজ হবে, কিন্তু ছোট্টখাটো বিষয় নিয়ে অনেক সময় শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। আল্লাহ রাসূল কি বলছে আমরা দেখেন, আমাদের মূল সমাধান কিন্তু কোরআন হাদিস। মূল সমাধান কি ভাই? আরে কোরআন হাদিস যে যেমন বুঝে সে তেমন বলবে, কিন্তু আমাদের দরকার 100% সহিহ হাদিস এবং কোরআনের আয়াত। আল্লাহ রাসূল বলতেছেন আমার পরে যারা বেঁচে থাকবে তারা অনেক ইখতিলাফ দেখতে পাবে। তোমাদেরকে আমি বলতেছি যদি তোমরা এই ইখতিলাফ গুলো দেখো, মতবিরোধ গুলো দেখো, তখন তোমাদের জন্য আমি নবীর পক্ষ থেকে নসিহত হলো আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিজ। আল্লাহ রাসূল বলতেছেন যে তখন তোমাদের কাজ হবে আলাইকুম বিসুন্নতি, আমি নবীর সুন্নতের অনুসরণ করা। কিসের অনুসরণ করা ভাই? সুন্নতের অনুসরণ করা। কেউ একজন বলছে দেখতে আমলটা সুন্দর দেখা যায়, করতে ভালো দেখা যায় না, তোমরা দেখবা যে আমি যে কাজটা করতেছি এই কাজটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছে কি করছে না, আল্লাহ রাসূল করতে বলছে কি বলছে না, হক্কানি উলামায়ে কেরামগণ এই কাজটা করতে বলে কি বলে না। শুধু এতটুকু না, আল্লাহ রাসূল বলতেছেন আদু আলাইহা বিন নওয়াজিজ, তোমাদের জন্য ওসিয়া হলো তোমরা নারীর দাঁত দ্বারা কামড়ে ধরবা। এর মানে হলো সঠিকভাবে শক্তভাবে আঁকড়ে ধরবা। আরেক হাদিসের মধ্যে রাসূল বলছে না যে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি, আমি চলে যাচ্ছি কিন্তু তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত দুইটা জিনিস আঁকড়ে ধরবা ততক্ষণ পর্যন্ত তোমরা গোমরা হবে না। এক হলো কোরআন আর এক হলো হাদিস। অতএব আমরা যারা মুমিন আমাদের উচিত হবে আমরা যে কাজই করি না কেন আমাদেরকে কোরআন এবং হাদিস আঁকড়ে ধরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন, রাসূলের ইতিহাস আমরা বিগত 2 মাস যাবত বলতেছি, আপনারা যারা নিয়মিত আসেন তারা শুনছেন। এই বিশাল ইতিহাসের মধ্যে 2 মাস না 2 বছর যদি ধারাবাহিক বলে আরো বলা যাবে, বাকি সংক্ষিপ্ত যতটুকু পারছি চেষ্টা করছি। এই পুরো ইতিহাস আমাদেরকে কি শিক্ষা দিল? আমাদেরকে এই শিক্ষাটাই দিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ একাত্মবাদের ক্ষেত্রে কারো কাছে মাথা নত করে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল তিনি বলেছেন যে আমার এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য যদি দিয়ে দেয় এরপর আমি আল্লাহর দ্বীনকে ছাড়তে পারি না। সাহাবীকে বলছে যদি তোমাকে হত্যা করা হয়, তোমাকে আগুনে পুড়িয়ে ফেলা হয়, এরপরও তুমি আল্লাহর বিধান আল্লাহর আইনকে তোমরা ছাড়বা না। অতএব আল্লাহ রাসূলের জীবনের একটা শিক্ষা, যত কষ্ট হোক যত সমস্যা হোক আমরা আমাদের দ্বীন, আমরা আমাদের আল্লাহ আমাদের রাসূলকে আমরা কখনোই ছাড়বো না। ঈমানের ক্ষেত্রে 100% সতর্কতা আমরা এই জিনিসটা শিখলাম। মানে যা কিছু হোক দুনিয়া কিয়ামত হয়ে যাক কিন্তু আমি যে মুমিন ঈমান ছাড়বো না কখনো, 1 নাম্বার। 2 নাম্বার আপনারা দেখছেন রাসূল ছিলেন সবচেয়ে বেশি বিশ্বস্ত। রাসূলকে সবাই আলামিন বলতো, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, জীবনে কোনোদিন কি বলে নাই ভাই। আমরা এই সবকটা নিতে পারি, অতীতে যা হয়েছে হয়েছে, এখন থেকে আমরা নিয়ত করতে পারি চেষ্টা করব আমরা আর মিথ্যা কথা বলবো না। মিথ্যা হাদিসের মধ্যে আসছে যে ঈদ সমস্ত পাপের মূল, মূলত মিথ্যা থেকে পাপ শুরু হয়। এজন্য এখন থেকে আমরা প্রতিজ্ঞা করি 1 নম্বরে আমরা আমাদের ঈমানকে ঠিক রাখবো, 2 নম্বরে আমরা মিথ্যা কথা বলবো না, 3 নম্বরে মানুষের উপর জুলুম করব না। মানুষের উপরে কি করবো না ভাই? রাসূলের ইতিহাস থেকে আমরা দেখাইছি যে রাসূল অনেক কষ্ট পেয়েছেন, অনেক কষ্ট করছেন কিন্তু জুলুম করে নাই। তায়েফের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহত করে ফেলছেন, রাসূলের রক্ত মোবারক জুতায় গিয়ে লাগছে। এরপর যখন এসে বলছে আপনি একটু বদদুয়া দেন তায়েফ ধ্বংস হয়ে যাবে, রাসূল কি বদদুয়া দিছে? বদদুয়া দিলে কিন্তু জুলুম হইতো না, কিন্তু এরপর রাসূল কি দেয় নাই? বদদুয়া দেয় নাই। রাসূল সহনশীলতা শিখিয়েছে। সহনশীলতা কাকে বলে? যদিও সম্প্রীতির বয়ান আমাদের দেশে দেওয়া হয় যে অমুক দেশের মধ্যে সম্প্রীতি আছে, আমাদের দেশে সম্প্রীতি নাই। আপনি বিশ্বাস করেন বাংলাদেশের মধ্যে সমস্ত বাংলাদেশের মধ্যে জাতি গোষ্ঠী বর্ণ সবাই একসাথে মিলেমিশার সবচেয়ে সুন্দর দৃষ্টান্ত বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি। যদিও মানুষ অনেক কিছু বলে যে বাংলাদেশে হিন্দুদের জায়গা নাই, বাংলাদেশে অন্য ধর্মদেরকে এই করা হয় ওই করা হয়, বাংলাদেশে তো এমনও দৃষ্টান্ত আছে যে হিন্দুদের মন্দির মুসলমানরা গিয়ে পাহারা দেয়, এমন হয়েছে না ভাই? আপনারা কি দেখছেন না? রাসূলের সম্প্রীতির বয়ান মুসলমানদের মধ্যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি, কিন্তু বাংলাদেশের মিডিয়াগুলো অথবা অন্যান্য ব্যক্তিগুলো এমন ভাবে বাইরে উপস্থাপন করে মনে হয় যে বাংলাদেশ শুধু মারামারির দেশ, কারাকারির দেশ, মুসলমান ছাড়া আর কাউকে বসবাস করতে দেওয়া হয় না। অথচ আমরা আঞ্চলিক এলাকায় দেখছি যে আমাদের আশেপাশে হিন্দু যারা আছে তারা আমাদের সাথে এত ওতপ্রোতভাবে জড়িত, আমাদের সব কাজে তারা 100% জড়িত ভাবে আমরা চলতেছি মিশতেছি, কিন্তু এই বিষয়গুলো মিডিয়ার মধ্যে আসে না। কি করা হয়? আরো সম্প্রীতিকে নষ্ট করে
অন্যভাবে বয়ান দেওয়া হয়। কিন্তু অন্যান্য ধর্মের যারা আছে তারা যখন মুসলমানদের উপর আঘাত করে, এগুলো আর কোনো হাইলাইট করা হয় না। আপনারা দেখছেন না বিচারপতি যে অ্যাডভোকেট আলিফ হত্যা হয়েছে, এটার কি সমাধান হয়েছে? তেমন কোনো সমাধান নাই। কিছুদিন আগে মাত্র গাজীপুরের এক খতিবকে যখন তিনি একটা বয়ান দিচ্ছেন, আপনাদেরকে সংক্ষিপ্ত বলি, তিনি একটা বয়ান দিচ্ছেন যেন কোনো মুসলিম মেয়েরা হিন্দু যুবকের প্রেমে পড়ে তাদের জীবনকে নষ্ট না করে। সচেতনতা আমরা করতেই পারি, খতিবের দায়িত্ব তো সচেতন করা। তিনি এই বিষয়টা সচেতন করছেন, যাকে লাভ জিহাদ বা তারা অনেক পরিভাষায় তারা বলে, এই বিষয়ে তিনি সতর্ক করছেন যেন হিন্দু যুবকের প্রেমে পড়ে মুসলমান মেয়েরা যেন তাদের জীবনকে, ভবিষ্যৎকে, ফিউচারকে নষ্ট না করে। তখন ইসকনের পক্ষ থেকে তাকে অনেকগুলো চিঠি দেওয়া হলো, কয়েকবার ধাপে ধাপে। তিনি চিঠিগুলো শুনলেন না। কি চিঠি দিল? যে আপনি ইসকনের ব্যাপারে ভালো কিছু বলেন, ইসকনের ব্যাপারে মন্দ কিছু বললেন না। তিনি যখন তাদের চিঠি অনুযায়ী কথা বলছে না, তখন তাকে গুম করে ফেলার হুমকি দেওয়া হলো। সর্বশেষ তাকে গুম করা হলো এবং তাকে সীমান্ত এলাকা থেকে আহত অবস্থায় পাওয়া গেছে। নির্মম ভাবে তাকে অত্যাচার, নির্যাতন করা হয়েছে ইসকনের পক্ষ থেকে। এই কাজগুলো যে করেন, আপনারা কেন এই কাজগুলো করেন? বাংলাদেশ একটা সুন্দর শান্তিময় দেশ, এই দেশে কেন আপনারা অশান্তি করার চেষ্টা করেন? আমরা আমাদের পক্ষ থেকে বলবো, প্রশাসন যারা আছেন অবশ্যই দ্রুত আপনারা এই যে বিচারের আওতা আনার চেষ্টা করেন। কিন্তু তারা কি করে? এটাকে জিয়ে রাখে। এই যে জিয়ে থাকতে থাকতে একটা আন্দোলন, বিচার বিশ্লেষণ না হওয়ার কারণে এই বিষয়টা অনেক বড় একটা ইস্যুতে দাঁড়ায়। তখনই তো সম্প্রীতি নষ্ট হয়, তখনই তো দেশের ভারসাম্য নষ্ট হয়ে যায়। আপনি দ্রুত বিচারের আওতায় আনেন, কারা গুম করছে, কারা নির্যাতন করছে, সাথে সাথে ধরেন, গ্রেফতার করেন। বাংলাদেশে তো ডিজেলেশন হচ্ছে, সাথে সাথে গ্রেফতার করার সুন্দর সুযোগ আছে, করেন না কেন? না করে এই কাজগুলো করার কারণে আমাদের দেশের সম্প্রীতি নষ্ট হয়। যার কারণে সারা দেশে এখন দাবি উঠছে যে জঙ্গি সংগঠন ইসকন যারা আছে তাদেরকে অতি সত্বর যেন প্রশাসন, সরকার নিষিদ্ধ ঘোষণা করে। যদি বাংলাদেশের মধ্যে অনেক সংগঠন আছে যারা উগ্র হওয়ার কারণে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, ইসকন তাদের তো অনেক ভূমিকা আছে, যে ভূমিকায় 100% উগ্রতার প্রমাণ পাওয়া গেছে। কেন ইসকনকে নিষিদ্ধ করবেন না? অতএব আমরা বলবো, যারা বাংলাদেশের অস্তিত্বকে মানে না, যারা বাংলাদেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেন এবং বাংলাদেশের মধ্যে উগ্র যে সংগঠন ইসকন তাদেরকে নিষিদ্ধ করার দাবি সমস্ত মুসলমানের এখন পানের দাবি হয়ে দাঁড়িয়েছে। আমরা বলবো, বাংলাদেশ সরকার, প্রশাসন তারা যেন এই বিষয়টা উদ্যোগ নেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন বলে আমিন।